রোজা কয়টা? যদি বলি ও মুফাসসির তুই যে বললি একটা রোজা জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, এখন যদি প্রশ্ন করি রাসূলুল্লাহ বলেছে জান্নাতে দিবে, সুবহানাল্লাহ বলেন না? যদি তাই নয় জাহান্নামের চেহারা পর্যন্ত দেখাবে না, সুবহানাল্লাহ বলেন না? আয়ামে বীজের মাসের 3টা রোজা যদি গণনা করেন, শবে বরাতের 3টা রোজায় 3 দিনের মধ্যে পড়ে কিনা? কথা বলেন না? এই 3টা রোজা আয়ামে বীজের ভিতরে পড়ে কিনা? জায়েজ আছে কিনা? নফল রোজা হিসেবে জায়েজ আছে কিনা? এই রোজা রাখার কারণে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? হাদিস অনুযায়ী জান্নাতে যাবে। এই মুফাসসির যেহেতু জাহান্নামের কথা বলেছে, হাদিসের অপব্যাখ্যা কিনা? মানুষকে আমল থেকে দূরে সরাই দিল কিনা? ঈমান থাকবে? হাদিসের হুকুম উল্টানোর অধিকার কারো আছে? শুধু তাই নয়, আরেকজন কম বক্তা বলতেছে ঈমানদার মুসলমান জেনে নাও, ঈমানদার মুসলমান জেনে নাও, কোন একজন ব্যক্তি লাইলাতুল বরাতের রাতে যদি কোন একজন ব্যক্তি সারা রাত মসজিদের মধ্যে ইবাদত করে, সারা রাত মসজিদে কোরআনুল কারীমের তেলাওয়াত, তাসবিহ তাহলিল নামাজের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, ফজরের নামাজের মাধ্যমে কোন একজন ব্যক্তি যদি মসজিদে বসে ইবাদত করে রাত কাটায়, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে এই রাতে ইবাদত করার চাইতে বেশ্যালয়, পতিতালয়, জানাবে সিজারের মধ্যে লিপ্ত থাকার চাইতে সবচাইতে নিকৃষ্টতম। কথা বুঝেন নাই? লাইলাতুল বরাতের রাতে আমরা মসজিদে যাই না? বরাতের রাতে আমরা ইবাদতের জন্য যাই নাকি নাচ গানের জন্য যাই? কোনো ইতিহাস আছে আমরা নাচ গান করছি এরকম, বান্ডারি করছি এরকম কোনো ইতিহাস আছে? এখানে কোনো ধরনের শরীয়ত বিরোধী কাজ করেছি কোনো ইতিহাস আছে? নাই। তাহলে ইবাদত যেই করবে তার ইবাদতের চাইতে বাইশ্যখানা তো বেয়াদবি মাফ করবেন, বাইশ্যখানা মানি তো বুঝেন, বাংলা তো আর বলতে হচ্ছে না, এখানে যাওয়ার মতো এর চাইতে উত্তম। নাউজুবিল্লাহ বলেন না? এখন চিন্তা করেন ঈমান কেমনে যায়? ও ঠিক সামনে মুফাসসির যারা আছে ওই ভাইয়েরা যেই ঠিক বলেছেন ঈমান থাকবে। এখন যদি প্রশ্ন করে ও মুহাদ্দিস মুফাসসির দাড়ি রেখে, টুপি রেখে, জুব্বা রেখে, কাবা পরে টিভির পর্দায় বসে বসে যে তুমি বললা যে এই ব্যক্তি লাইলাতুল বরাতে ইবাদতের জন্য মসজিদে যায় বিশ্বলয়ে যাওয়ার সমপরিমাণ, এখন মসজিদ পৃথিবীর ইতিহাসে কোন ব্যক্তি মসজিদকে বেশ্যালয় বলার সুযোগ আছে? বেশ্যালয় বলার সুযোগ আছে? ঈমানদার মুসলমান মসজিদে গেলে ঈমান পাকা হবে নাকি ঈমান হারা হবে? কথা বলেন।